আসছে ফাগুন, জ্বালছে আগুন মনের মাঝে, রঙের নেশা জাগছে মনে সকাল সাঁঝে। বাহ সভাকবি বাহ, দিনের শুরুটা তুমি একেবারে আনন্দে ভরিয়ে দিলে। দোল আসছে তো, সভা কবিতাই আমাদের কবিতার ছন্দে রাঙিয়ে দিল। মাখবো রং, খেলবো দোল, আমরা রঙিন হব, রঙের সাথে রং মিলিয়ে রঙিন কথা কব। বাহ বাহ, অপূর্ব। কি বলো মন্ত্রী? সভাকবি তো জমিয়ে দিল। কি যে রং মেখে সংসেজে আনন্দ পাও তোমরা, বুঝি না বাপু। সে কি হে মন্ত্রী, তুমি রং মাখতে চাও না? না মহারাজ, আমার রং মেখে সংসাজতে ভালো লাগে না। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই তো বেরসিক ছিলেনই, এখন থেকে উনি বেরঙিনও হলেন। বেরসিক এবং বেরঙিন। ও তোমরা যাই বলো আর যাই করো, রং আমি মাখবো না। মাখবো না বললেই হবে, আপনাকে আমি রং মাখাবই। দরকার পড়লে আপনার ঘরে গিয়ে আপনাকে রঙিন করে আসবো। এ তো আমার ঘরে গিয়ে রং মাখাবে বলছে। তোমাকে অন্য কোথাও চলে যেতে হবে। কি ভাবছেন মন্ত্রী মশাই, ঘর ছেড়ে অন্য কোথাও যাবেন? সেগুড়ে বালি। আমি প্রতি রাস্তার মোড়ে পাহারা বসাবো, দেখি মন্ত্রী কিভাবে পালায়। মন্ত্রী, আমি গোপালের সাথে কিন্তু একমত, রঙিন তোমাকে হতেই হবে। একদিন রং মাখুন আর ৩৬৫ দিন ত্বকের সমস্যা থেকে বাঁচুন। মন্ত্রীমশাই, আমাদের এই উৎসবগুলো এমনি এমনি আসেনি। তোমরা যাই বলো, রং আমি মাখবো না, আর আমাকে কেউ রং মাখাতে পারবে না। দেখা যাক কে বড় রংবাজ। রংবাজ গোপাল, তার চওড়া কপাল। দেখা যাক কে বড় রংবাজ, আমি না গোপাল। তাহলে ওই কথাই রইলো, দোলের দিন গোপাল মন্ত্রীকে রং লাগাচ্ছে। আপনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, রং আপনাকে লাগাবই। কি হয়েছে? কিছু চিন্তা করছো? অনেক কিছু ভাবতে হচ্ছে গিন্নি। এই দোল এলেই আমার সারা শরীরে কিরকম যেন একটা করতে থাকে। তুমি কিরকম বেরসিক মানুষ গো? তোমার দোল খেলতে ভালো লাগে না? বিয়ের আগে ঘটক মশাই ঠিক করতে দেখে বলেছিলেন রাজযোগ মিল নাকি তোমার আমার। এখন দেখছি কোনো মিল নেই, তুমি পূবে আমি পশ্চিমে। যত সব। চিন্তা করার মতো কত বিষয় আছে, সেই সব না ভেবে একটা তুচ্ছ বিষয় নিয়ে ভেবে চলেছো। ও অসহ্য। এবার খরচা করে বলো তো দেখি, দোল তোমার কি পাকা ধানে মই দিয়েছে? রং মাখতে আমার ভালো লাগে না, তবুও গোপাল আমার গায়ে রং লাগাবে বলে প্রতিজ্ঞা করেছে। আশ্চর্য। ও গোপাল যখন বলেছে তখন ও তোমাকে রং লাগাবে। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। অসহ্য, একটুও শান্তি নেই। বাবা, আমরা দোল খেলতে এসে গেলাম। ও মা, এ মিনু মাঝে আয় আয় আয়, কতদিন পরে এলি? সবার সাথে রং খেলবো বলে ছুটে চলে এলাম। বাবা, আপনার পায়ে ধুলো দিন। সবে ঘুম থেকে উঠে এসেছি, পায়ে তো ধুলো নেই বাবা জীবন। চলো আমার সঙ্গে একটু বাইরে চলো, পায়ে বেশ ভালো করে ধুলো মাখি, তারপর তুমি যত ইচ্ছে ধুলো নাও। এটা তোমার কেমন তোর কথা? বছর কাদিনে মেয়ে জামাই এলো, তা আসুক না, শ্বশুরের বাড়িতে জামাই আসবে না তো কে আসবে? তবে ওই পায়ের ধুলো শব্দতে আমার আপত্তি আছে, ওগুলোকে বলে ওই পাতলা আলাপ। ঠিক আছে, পায়ে ধুলো দরকার নেই, শুধু আশীর্বাদটা দিন তাহলেই হবে। দিলাম বাবা জীবন, বুক ভরা ভালোবাসা আশীর্বাদ দিলাম। আমাকে তো বাজার যেতে হবে। বাজারে যাবেন? বাহ, ভালোই হলো, চলুন আপনার সাথে বাজারে যাই। কেন বাবা জীবন? অনেকদিন ধরে খুব কাঁকড়া খাবার ইচ্ছে হচ্ছে, সে কবে খেয়েছিলাম মিনু। গত বছর। চলুন বাবা, মা আজ কাঁকড়ার ঝাল বানাবেন। কাঁকড়া? এসেই দাঁড়া বসাতে শুরু করে দিচ্ছি। কি হলো দড়ি?
দাঁড়িয়ে আছো কেন? বাজারে চলে নাও আর জামাই যা বলছে তা নিয়ে এসো। হ্যাঁ? অগত্যা কি মন্ত্রী, কি ঠিক করলে? ঠিক তো হয়েই গেছে মহারাজ, আমি রং মাখবো না। রং মাখবেন না মন্ত্রী মশাই, এই করেছেন পণ। লুকিয়ে থাকবেন মন্ত্রী মশাই, দোল চলবে যতক্ষণ। লুকিয়ে থাকাচ্ছি? মন্ত্রী মশাই যদি পাতালেও লুকিয়ে থাকেন আমি ঠিক খুঁজে আনবো। লুকিয়ে থাকার একটা ভালো ব্যবস্থা করতে হবে। আমাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে। কি ভাবছেন মন্ত্রী মশাই? লুকোবার জায়গার কথা ভাবছেন? ভাবুন ভাবুন। আমি তো বলেই দিলাম সেদিন আপনাকে রং আমি মাখাবই। গোপাল আর মন্ত্রীর রংবাজি বেশ জমে উঠেছে, কি বলো সেনাপতি? সে আর বলতে, হ্যাঁ, আমি হলফ করে বলতে পারি এই যুদ্ধে মন্ত্রীমশাই পরাজিত হবেন। কি বিজ্ঞানী, আমি ঠিক বলছি তো? এতে আর সন্দেহের কোনো অবকাশ নেই, অন্তত আমার কাছে। দেখো মন্ত্রী, তোমার উপর কারো বিন্দু মাত্র আস্থা নেই। আমার তো নিজের ওপর আস্থা আছে মহারাজ। তাহলে হয়ে যাক একটা বাজি, রং নিয়ে বাজি। যে হারবে সে খাওয়াবে। আমি তো রাজি মহারাজ। আর মন্ত্রীমশাই আপনি? রাজি। মন্ত্রী মশাই আজই বলে দিলেন রাজি, দোলের দিনে মিষ্টি করে খেলবেন রংবাজি। কি শুরু করেছো? গোপালের সাথে বাজি? তোমার কি মনে হয় তুমি বাজি জিতবে? জিতবো, অবশ্যই জিতবো। আমার কিন্তু খুব মাথা গরম আছে, আমার মাথাকে আর গরম করিও না। কেন গরম আছে আমাকে জানাও। আমার মা আমাকে চিঠি পাঠিয়েছে, কয়েকটা বানর খুব খুব শব্দ করছে আর তোমার শ্বশুর বাড়ির বাগান তছনছ করছে। আমার মায়ের কত ক্ষতি হলো বলো তো, মাকে কিছু আর্থিক সাহায্য করা দরকার। বানর? কি হলো, কথা কানে গেল না? যে আর্থিক সাহায্যের কথা শুনেছো অমনি চুপ। আরে না 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 না, দোলের দিনটা কাটতে দাও। আমি আর তুমি দুজনে মিলে তোমার মায়ের হাতে কিছু মোহর দিয়ে আসবো। আমার মা তোমার বুঝে কেউ হয় না? ওমা, সে কি? উনি তো আমার আরো একটা মা, আমার শাশুড়ি মা। হ্যাঁ গো, তোমার গোপালের সাথে বাজিটা না ধরলেই নয়। তুমি একদম কিচ্ছু চিন্তা করো না, এই বাজি আমি জিতবই। আমাকে এখন একটু যেতে হবে, কেমন? কোথায়? এসে বলবো। এই হলো ব্যাপার। মন্ত্রী মশাই তোমার সাথে পারবে না। হ্যাঁ, শোনো, প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নেই। মন্ত্রী মশাই কিছু একটা ভেবেছেন, বুঝলে? যে যাই ভাবুক, আমার বাবার সাথে বুদ্ধিতে পেরে ওঠা সম্ভব নয়। বাবাও জানেন যে তিনিই জিতবেন, তাও কিরকম দুষ্টু দুষ্টু মুখ করে মিটি হাসছেন। দুষ্টু। তোমার বাবা মানুষটি ওই রকম দুষ্টু দুষ্টু মুখ করে মিটি মিটি হেসে সব সমস্যা সমাধান করে। হ্যাঁ, তাহলে দোলের পরের দিন মন্ত্রীমশাইয়ের বাড়ি আমাদের বিশাল ভোজ। সেই ভোজের স্বপ্ন দেখতে দেখতে আজ ঘুমোতে যাবো। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। ওহ, বাচ্চাদেরই আনন্দটা আমার এত ভালো লাগে। ওহ, মন্ত্রীমশাই, আজকে রাত কাটলেই কাল দোল। আমাকে মনে করানোর কারণ নেই, আমি জানি। মন্ত্রীমশাই, তাহলে কাল আপনি রং মাখবেন না? এবার এমন জায়গায় আমি লুকোবো যে কারো চোখে পড়বে না। আপনি যদি পাতালেও যান না, আমি আপনাকে খুঁজে বার করবই। বাজি তো ধরাই আছে, হেরে গেলে তো পরের দিন ভোজ। তার মানে নতুন কোনো বদ বুদ্ধি মাথায় বাসা বেঁধেছে, ঠিক আছে? মহাকবি, নেড়াপোড়ার এই রাতটাকে তোমার কবিতা দিয়ে স্মরণীয় করে দাও তো। নেড়াপোড়ার এই রাত্রে করলো সবাই পর, দোলের রঙে আমরা রেঙে করব সবে আপন। আমাকে বাদ দিও সভাকবি,
আমার ধনুর ভাঙা পণ, রং আমি মাখবো না। দাঁড়াও, আগে দেখি কেউ আছে কিনা। কেউ নেই, এখন টুকুস করে বেরিয়ে এসো। দোলের প্রণাম নিন বাবা। তোমাকেও দোলের শুভেচ্ছা জানাই বাবা। আশীর্বাদ করি তোমাদের ভালো হোক। হ্যাঁ, শুভ দোল যাত্রা। আমরা তোমাদের সবার পায়ে আবির দিতে এসেছি। ঠিক আছে, আগে মঠ আর ফুট কড়াই খা, তারপর সব হবে। মনে আছে তো মন্ত্রীমশাইকে রং লাগাতে হবে? আছে আছে, মন্ত্রী মশাইকে রং মাখিয়েই ছাড়বো। তোমাদের সবাইকে দোলের শুভেচ্ছা। শুধু বেরসিক বেরঙিন মন্ত্রীটাকে রং লাগাতে পারলাম না বলে মনটা খুব খচখচ করছে। সেনাপতি, তোমার পাহারা তো কাজে দিল না, মন্ত্রী সেই পালিয়ে গেল। এটা কিন্তু তোমার গাফিলতি। তবে যেখানেই যাক, মন্ত্রী মশাই ওই কৃষ্ণনগর থেকে বেরোতে পারেননি। হ্যাঁ, কিন্তু এত জোর দিয়ে বলছো কি করে? মহারাজ, রাস্তা পুরো আটকে রেখেছি, ওখান থেকে কেউ বের হতে পারবে না। অন্য কোনো বেশ ধরেও যেতে পারবে না। হ্যাঁ, ঠিক ধরা পড়ে যাবে। ও, তার মানে বলতে চাইছো মন্ত্রী এই কৃষ্ণনগরী আত্মগোপন করে রয়েছে? আমারও তাই মনে হয় মহারাজ। তবে এখনো বলছি, মন্ত্রী মশাইকে ঠিক খুঁজে পাবো আর রঙও মাখাবো। ছাড়ো গোপাল অন্য কথা, আমরা এখন রং মাখি। দাদা বাবু, তোমাকে রং মাখাচ্ছি। আমাকে আর কত রং মাখাবি? আমি তো একেবারে রঙিন হয়ে গেছি, আর তো কোথাও রং মাখানোর জায়গা নেই। আচ্ছা দাদা বাবু, ওখানে ওটা কি ঝুলছে? হাওয়ায় আবার দুলছে। ওরে, এ তো বানরের লেজ। ওরে বাবা, এখান থেকে চল চল চল, বানরটা খেপে যাচ্ছে। বানরের চর খেয়েছিলাম। ওই বানরটা ডাকছে রে, রেগে গেছে মনে হয়। ও বানরের লেজটাই দেখা যাচ্ছে। বানরটা কোথায়? ওই যে ঘন পাতার আড়ালে ঢাকা আছে। লেজটা কত বড়! তাহলে বানরটা কত বড় হবে বলো দাদা বাবু? হ্যাঁ, অনেক বড়। একবার যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো। এই জামাইটা গোলমাল করতে পারে, এবারে রেগে বানরের গলায় ডাকতে হবে। দাদা বাবু, এখান থেকে চলে চলো, বানরটা রেগে গেছে। এই, এখান থেকে পালা! ফাড়া কাটলো। তার মানে মন্ত্রী মশাইকে আর পাওয়া গেল। মন্ত্রী মশাই গোপালের নাকি বেশ ভালো রকম জামা কষে দিয়েছে। সময় এখনো আছে পণ্ডিত মশাই। মন্ত্রী মশাই যে কোনো সময়ে ধরা পড়ে যাবেন। তুমি এত নিশ্চিত কি করে হচ্ছ? তুমি তো এত জায়গায় লোক পাঠালে, সব জায়গা থেকেই তো ওরা ফিরে এলো, কেউ তো মন্ত্রী মশাইকে দেখেনি। কি হলো জামাই, তোমরা এভাবে দৌড়ে এলে? একটা বড় বানর ওই বড় গাছে বসে আছে। আমরা রং খেলছিলাম, আচমকা রেগে চিৎকার করে ডেকে উঠলো। তোরা নিশ্চয়ই ওকে বিরক্ত করেছিস, ওকে রং দিয়েছিস। না বাবা, আমরা জানি প্রাণীকে রং মাখানো উচিত নয়। আমরা কিছু করিনি, আমরা তো শুধু ওর লেজের দিকে তাকিয়েছিলাম। লেজটা কি লম্বা! বানরটাকে দেখিসনি? ঘন পাতার আড়ালে ছিল। যাকে ও পুটি, তোরা এইখানে রং খেল? চলুন মহারাজ, একবার বানরটাকে দেখে আসি।
কি দরকার বাবা, বানর গাছে আছে থাক ওখানে, ওকে কি দরকার জ্বালাতন করার? আচ্ছা জামাই, ওখানে কি আর কোনো বানর ছিল? না বাবা, ওই একটা বানর, তার আবার বিশাল লেজ, হাওয়ায় দুলছে। সেনাপতি, তোমার কিছু লোক নিয়ে চলো দেখি। আচ্ছা, আমরা দোল খেলতে এসেছি, দোলই খেলি না, বানরকে দেখতে যাওয়ার কি হলো? বানরকে না খুঁজে বরং মন্ত্রী মশাইকে খোঁজো, নইলে তো তুমি বাজিতে হারবে। আমার বানর দেখতে খুব ইচ্ছে করছে মহারাজ, চলুন না একবার দেখে আসি। কি যে তোমার আজব খেয়াল মাথায় চাপলো। আমাদের গোপালের মাথায় এখন বানর দর্শন করার ইচ্ছে হয়েছে। বল খেললো ব্যাপার স্যাপার সব। আপনাদের ইচ্ছে করছে না? একটা বিশাল আকার বানর গাছে বসে আছে, আর আপনারা এখানে চুপ করে বসে মিষ্টি খাচ্ছেন। বানরকে মিষ্টি খাইয়ে চলুন না একটু পুণ্যি করি। এটা কিন্তু গোপাল ভালো বলেছে। চলো চলো সবাই, আমরা এই দোল পূর্ণিমা দিনে অন্য প্রাণীকে মিষ্টি খাইয়ে আসি। প্রহরী, মিষ্টি থালা নিয়ে আমাদের পেছনে পেছনে এসো। একটু খিদে খিদে পাচ্ছে। সকালবেলায় যা খেয়েছি এতক্ষণে তো হজম হয়ে গেছে, আর কিছুক্ষণ পেটে দড়ি দিয়ে থাকতে হবে। প্রায় মেরে এনেছি। বাবা, গিন্নি আমার ওপর ভরসা করতে পারেনি, এবার দেখিয়ে দেব। এই ফাঁড়াটা কাটাতে হবে, তাহলেই ব্যাস। এই সেই গাছ, ওই দেখুন মহারাজ, লম্বা লেজটা ঝুলছে। গোপাল সাবধান, বানরটা সত্যি খুব বিরাট। গোপাল, সর্ববিষয় ওস্তাদি করতে যেও না, খাবে যখন বানরের হাতের চড় তখন বুঝবে। বানরটার খুব খিদে পেয়েছে মহারাজ, তাই এই রকম চিৎকার করছে। খাবার টোপ দেখাচ্ছে, আমাকে পোকা পেয়েছে তো। বেশ তো প্রহরী, খাবারটা একটা জায়গায় রাখো। গোপাল, তুমি ওখান থেকে সরে এসো। খাবার সময় ওরা একদম বিরক্ত করা পছন্দ করে না। বানরটা কি একটা ডালের থামের মতো বসে আছে নাকি? আমরা এখানে এসেছি, আমাদের গলা শুনছে, তবু নড়ছেও না চড়ছেও না। এটা কি বানর নাকি? না, এরকম একটা সন্দেহ হচ্ছে। ওহ গোপাল, তুমি কিন্তু একদম কথা শুনছো না। তুমি এদিকে এসো। জামাই, তুমি তোমার শ্বশুর মশাইকে এদিকে নিয়ে এসো। আর প্রহরী, তুমি খাবারের থালাটা গাছের তলায় রেখে এসো। আয় আয় বানর, বানর রে, খেয়ে নাও, তোমার ল্যাজটা একটু নাড়াও। আয় 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 আয়। আমি একটু কাব্য করে বলি। বলো বলো, তোমার কাব্য শুনে যদি গা গতর নাড়ায়। আয় রে বানর, আয় রে আয়, বেলা যে দেখো পড়ে যায়, কেমন ধারা বানর তুই। বানর তোমার ল্যাজটা ছুঁই, হাওয়ায় দোলে ওই ল্যাজ, নির্ঘাত কিছু আছে প্যাঁচ, দিলাম একটা টান খ্যাচ। হ্যাঁ, বানর বসে আছে ডালে, ল্যাজ পড়লো আমার পালে। এই কেমন বানর বাবা? কিরকম ব্যাপার হলো? ও মন্ত্রী মশাই, নেমে আসুন। মন্ত্রী মশাই মানে? মন্ত্রী মশাই বানর সেজে মগ ডালে বসে রঙের হাত থেকে বাঁচতে চেয়েছিলেন মহারাজ, কিন্তু সে ঘুরে পালি। মন্ত্রী নেমে এসো, নইলে এখান থেকে রং ছুড়বো। নামছি 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 নামছি। নাও গোপাল, তুমি প্রথম রং লাগাও। ধরা পড়বে, গোপালের সাথে কেউ আছে ওরে। টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। মন্ত্রী মশাই, এবার যখন বানর সাজবেন তখন দুটো জিনিস মাথায় রাখবেন। প্রথম, বানরে যখন ডাকে তখন তারা লাফায়, এক জায়গায় থামের মতো বসে থাকে না। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা, বানরের ল্যাজটা নড়ে, মানে বানর নাড়া, হাওয়ায় নড়ে না, আর খাওয়ার গন্ধ পেলে স্থির থাকে না। না, গোপালের রং মাখানো হয়ে গেছে। এবার বাকি যারা আছে তারা সবাই মন্ত্রীকে রং মাখাও। আর মন্ত্রী, তুমি চুপ করে বসো। কি আর করবেন মহারাজ, আমি তো এখন মন্দিরের ঘন্টা, যে পারবে বাজিয়ে যাবে। আমি রং লাগাবো, আপনি চুপ করে বসুন, আমি লাগিয়ে যাই।
তাহলে মন্ত্রী, গোপালের সাথে রং বাজিতে তুমি একেবারে ধরাশায়ী। কাল তাহলে তোমার ঘরে আমাদের নিমন্ত্রণ। এখানে আজ যারা যারা আছে তারা সবাই তোমার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে। তুলে পরের দিন আমার মায়ের কাছে যাব, সে করে পালি হলো তো। গোপালের সাথে বাজি ধরার স্বাদ মিটেছে তো। আমি চললাম মায়ের কাছে, তুমি রান্না করে খেও। অগিন্নি, তুমি আমাকে একা রেখে যেও না গো অগিন্নি। তাহলে খাবার কি হবে? আরে আমি আছি কি করতে? কাল আমার বাড়ি তোমাদের সবার নিমন্ত্রণ। ও মন্ত্রী, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমার বাড়ি তোমাদের সবার নিমন্ত্রণ। আর আপনারাও আসবেন। দোল সবার ভালো কাটুক।